মাংস চুরি করেন না, হ্যাঁ? আমি ভিডিওর মধ্যে চলে গেল রে, ব্লগারের ভিডিও। মাংস চুরি করেন না কিন্তু। বলা তো জানে এক এক পয়সা আছে। ভিডিওটা খালি বাহিরে পাঠাই তাইলে ভাতর কি কর যাই কর ফোন ধরে না, আমার ফোন ধরে টানে যেতে গেছে। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সুমি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আজকে সকালবেলা শুক্রবার চলে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখলাম যে মালসা হাঁড়ি, মাটির হাঁড়ির পাত্র বিক্রি করতেছিল। তো আমার এটা ভেঙে গেছে, খুবই কষ্ট লাগছে ওই দিন। তো কথা হইতেছে এটা নতুন ছিল, বেশি পুরান না, দেখতে অনেক সুন্দর। তো কষ্ট পেয়েছি ভাঙাতে। তো যাই হোক, আজকে আবার বাজারে যেহেতু পেয়ে গেলাম, আর একটা নিয়ে আসলাম। এটাও সুন্দর কিন্তু ওইটার মতো না, ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই তো নিয়ে আসলাম, সুন্দর পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে এটা এখন কাজ শুরু করে দেবো। কারণ মাছ ধুইতে এইগুলো না হলে পরে একদমই মাছ ধোয়া পরিষ্কার সুন্দর হয় না। তো এর জন্য কিন্তু এটা দরকার। আর সব থেকে বেশি ভালো লাগছে যে এটা একটু বড় পাইছি এবার। বড়টা কিন্তু মাছ দিয়ে খুবই শান্তি পাওয়া যায়। তো নিয়ে আসলাম। এটা একটু দাম হয়তো বা বেশি নিচ্ছে, 70 টাকা পড়ছে। সে বলতেছিল 120 টাকা, আমি কিছু না ভেবে 70 টাকা বলে ফেলছি। তখন সে 80 টাকা বলছে, আমি বলছি না। তারপর এখন 70 টাকাই দিবে, না নিয়ে তো আর পারি না। পরে আর কি করে নিয়ে আসলাম। তো আজকে এই যে মুরগি নিয়ে আসলাম আর কিছু মাছ নিয়ে আসলাম। তেমন একটা বাজার করি নাই, আর এগুলো আগেই আনা ছিল। তো ওইটাই ভাজি বানাবো আর মুরগি রান্না করব, সাথে সালাদ করবো। বেশি আয়োজন করব না। আজকে রান্নার সময় এমন একটা ঘটনা ঘটে গেছে, কি আর বলবো। আসলে হঠাৎ করে এরকম ঘটনার পরিস্থিতির শিকার কিন্তু প্রায়ই হয়ে থাকি। তো এখানে সম্পূর্ণ সবজি কাটার পরে এখানে টমেটো সালাদ বানাবো, সেগুলো কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি, যেন রান্না শেষ হলে পারে আবার কাটতে মন চায় না। খাওয়ার সময়টা সালাদটা মাখিয়ে কিন্তু খাওয়া যায়। আর এই সিজনে টমেটো সালাদ হইলে তো কোনো কথাই নাই, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, অন্য তরকারি না নিলেও চলে। এই তো সবকিছু রেডি করে নিলাম। তো এখন আমার একটু লেট হচ্ছে, তো আপনাদের ভাইয়াকে বলতেছি একটু আমাকে হেল্প করতে। এদিকে আমি কাটাকুটা করতেছিলাম, সে কি করতেছে, সে রান্না বসিয়ে দিয়েছে চুলা। এদিকে মুরগির মাংসটা ভেজে নিচ্ছে, আর আমি এদিকে আলুগুলো কাটতেছি। এখনো আমার জিরা বাটতে হবে, অনেক সমস্যা। তো হঠাৎ করে রান্নার মাঝে গ্যাস নেই, কি করব। এখন এই যে নিচে একটু চুলার ব্যবস্থা ছিল, তো ভাবলাম যে এই দুপুর সময় যেহেতু জুম্মার দিন, আজকে তো সব বন্ধ হয়ে গেছে, গ্যাস তো একদমই পাওয়া যাবে না। গ্যাস আনতে আনতে সে রাত হবে। এখন তো দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে সবাই মিলে। এখন দেরি হয়ে গেছে, সকালেও কেউ নাস্তা করে না। তো আপনাদের ভাইয়াই কিন্তু রান্নায় করতেছিল, রান্নায় অনেকটা হেল্প করছে। আমি শুধু মশলাপাতি গুলো দিয়ে দিয়েছি, সে রান্নাটা একদমই করতো না, কখনোই না। তাকে অনেক বলেছি আমাকে একদিন রান্না করে খাওয়াও, খুব ইচ্ছা। সে বলে না, আমি কোনোদিনও এই স্বপ্ন তোমার পূর্ণ করব না। কিন্তু গত 1 বছর যাবৎ সে অনেকটা বার রান্না করে খাইয়েছে, এর আগেও 2-1 বার খাইয়েছে। এই কথা বলার পরে কিন্তু অনেকবার রান্না করছে। সে কি আপনাদের ভাইয়া রান্না করতেছে, এই খবর তার বন্ধু হঠাৎ করে শুনতে পেয়ে সে দেখতে আসছে যে সত্যি কিনা। তারপরে দেখিয়ে নেন আপনারা কি হচ্ছে এখানে। মাংস চুরি করেন না, হ্যাঁ? আমি ভিডিওর মধ্যে চলে গেল রে, ব্লগারের ভিডিও। মাংস চুরি করেন না কিন্তু। বলা তো জানে এক এক পয়সা আছে। ভিডিওটা খালি বাহিরে পাঠাই তাইলে ভাতর কি কর যাই কর ফোন ধরে না, আমার ফোন ধরে টানে যেতে গেছে। করে এই যে চলে গেল। এদিকে এই যে আমি একটু ঘুরতেছি, এই পাশে আবার আমার এক বান্ধবী থাকে, যে বান্ধবীটা কালকে রাত্রে আসছিল আমার বাসার নিচে, পাশের বাসাটাই সে থাকে, একটু গেট। যাই হোক, ওইটা হয়ে গেছে। এখন এই যে ভাজিটা বসিয়ে দিলাম। এই যে এই ভাজিটা কিন্তু বাঁধাকপির ভাজি আলু দিয়ে করলে খুবই ভালো লাগে একদম। আমি বাসা থেকে যেহেতু রেডি করে নিয়ে আসছি সবকিছু একদম, ধনে পাতাটাও আজকে আগে আগে দিয়ে দিয়েছি, ওইটা আলাদা করে আনি নাই। আর মাটি চুলা রান্না এত সুন্দর ঝরঝরা হয়েছে, পানিটা একদমই শুকাই গেছে। মজা হয়েছে, দুইটা তরকারি খুবই ভালো লাগছে। তো আপনাদের ভাইয়াই তো রান্নাটা শেষ করলো আজকে। হঠাৎ করে গ্যাস চলে যায়, কি যে বিপদে পড়ি। সাথে সাথে কিন্তু আনা যায় না, দেখা যায় আপনার ভাইয়া কাজের ক্ষেত্রে অনেকটা দূরে থাকলে ওই দিন আর গ্যাস আনা হয় না, সে সময় করে আনবে তারপরে। তো অবশেষে যে বাসায় চলে আসতেছি এখন।
বাসায় এসে খাওয়া দাওয়া করে নেব। লেট হয়ে গেছে কারণ আজকে লাইনের গ্যাস যাদের আছে তাদেরও গ্যাস নাই। পাশের রুমের ভাবেও নিচে রান্না করছে, আর আমার তো সিলিন্ডার গ্যাস, আমি তো লাইনের গ্যাস আমার পাশে নাই। তারপরেও আর কি তার রান্নার পরে আমার রান্না করতে হয়েছে। এই যে একটু সালাদ বানিয়ে নিচ্ছি। এই যে এখানে আজকের এগুলাই ছিল দুপুরের আয়োজন শুক্রবার। তারপর আরো কিছু বানাইতাম, যেহেতু গ্যাস ছিল না, কষ্ট করে রান্না করা, তাই আর বেশি কিছু বানাই নাই। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।